আমরাও রেডি আছি রাসূলুল্লাহর মতো আমাদের যদি জাত যায় রেডি আছি হামজার মতো কলিজা গেলেও আমরা রেডি আছি ইমাম হোসেনের মতো কল্লা গেলেও রেডি আছি তারপরেও ইসলামের এই রাস্তা থেকে এক চুল পরিমাণ সরে যাব না যাব না যাব না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া أنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور ليوفيهم أجورهم ويزيدهم من فضله إنه غفور شكور صدق الله العظيم بسم الله الرحمن الرحيم حدثنا آداب بن أبي أياس قال حدثنا شعبة عن قتادة عن أنس بن مالك رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال النبي صلى الله عليه وسلم رواه البخاري مسلم متفق عليه رواه الترمذي ومشكاة المصابيح وكذلك رواه 40 كتابا صحيحا جركن الله أكبر সম্মানিত ভাইরা কোরআন কারীমের 22 নম্বর পারা 35 নম্বর সূরা সূরাতুল ফাতির এখান থেকে দুইটি আয়াত পড়েছি একটি হলো কোরআন কারীমের এই সূরার 29 নম্বর আরেকটি হলো 30 নম্বর আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ পাক এখানে বলেছেন তিনটি কোয়ালিটি যদি পৃথিবীর মানুষের থাকে এই মানুষগুলি সরাসরি আল্লাহর জান্নাতে চলে যাবে আপনারা কি জান্নাতে যেতে চান না জাহান্নামে সবাই দেখি কে কে জান্নাতে যেতে চান আল্লাহর কাছে চাইতে হবে তো বলেন আমিন আরো জোরে কোন আমিন হাত নামান কিছু লোক হাত তোলে নাই যারা হাত তুললো না তারা কারা বলবো ক্লাসে গিয়ে এক স্যার জিজ্ঞেস করছে বাবা তোমরা কে কে জান্নাতে যাবে সব ছেলেরা দু হাত তুলছে কয় হাত একটা ছেলে হাত তোলে নাই ওইখানে বসে কাঁদতেছে স্যার জিজ্ঞেস করলেন বাবা তুমি কাঁদো কেন হাতও যে তুললা না জান্নাতে যাবা না কয় না স্যার কেন কয় মা বলছে স্কুলে যাবি সোজা বাড়িতে আসবি কোথাও যেন যাস না কিছু বুঝতে পারলেন ওই ছেলেটার ফিলিংস হলো এরকম সম্ভবত আমার হুজুরের যা টার্গেট যেরকম অ্যাটিটিউড দেখছি হাব ভাব দেখতেছি মনে হয় এখনই আমাকে জান্নাতে নিয়ে যাবে মায়ের সাথে বোধহয় আর দেখা হয় না এখানে হয়তো এমন কেউ বসে আছেন যাদের চিন্তা স্ত্রীকে বলে আসছি মাহফিল বেশি রাত হবে না তুমি দরজাটা খুলে রেখে বসে থাকো হুজুরের যেরকম ভাব দেখতেছি মনে হয় এখনই জান্নাতে নেবে তাহলে তো বউয়ের সাথে আর দেখা হলো না এরকম কিছু থাকতেও যারাই হাত তোলেনি যেরকম ঠিক না বেঠিক
আরে মিয়া জান্নাতে যেতে পারলে লাভ না লস? জোরে কর। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মার, ইয়াসার, সুহাইব রুমি, খাব্বাব, খুবাইব রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তারা এই পৃথিবীতে জান দিয়েছিলেন ওই জান্নাতের জন্যই। সুবহানাল্লাহ কো, আল্লাহু আকবার কো। আল্লাহর নবী বদরের যুদ্ধের জন্য যখন সাহাবীদের কাছে বয়ান করতেছিলেন, বক্তৃতা রাখতেছিলেন, সাহাবীরা তন্ময় হয়ে শুনতেছিলেন। এক পর্যায়ে হুজুর জিহাদের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করতে পারলে কি লাভ হবে হুজুর বলতে থাকলেন। এক পর্যায়ে বললেন, এই পৃথিবীতে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যদি কেউ জিহাদের ময়দানে গিয়ে নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়া শাহাদাতের নজরানা পেশ করতে পারে, এপারে দুনিয়া শাহাদাতের মওত হলো একটা ব্রিজ বা সেতু, ওপারে সরাসরি আল্লাহর জান্নাত এবং আল্লাহর সাথে দেখা হয়ে যাবে। যেই জান্নাতের বিশালতা বিশাল আকাশ আর বিস্তীর্ণ জমিনের সমান, সুবহানাল্লাহ, একটা ছোট জান্নাতের পরিমাণ ওই বিশাল আকাশ আর বিস্তীর্ণ জমিনের সমান হবে। মারহাবা দেন। এই কথা শোনার সাথে সাথে সাহাবীদের ভিতরে একজন সাহাবী ছিলেন, ওনার নাম উমায়ের। কিনা উমায়ের। উনি বললেন, ক্বালা বাখবাখ, আহা কি সুন্দর এমন একটা ফজিলত হুজুর বয়ান করলেন। যদি যুদ্ধের ময়দানে গিয়ে দিন প্রতিষ্ঠার জন্য নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়া শহীদ হতে পারি, তাহলে এমন এক জান্নাত পাওয়া যাবে যেই জান্নাতের বিশালতা আসমান আর জমিনের সমান। আমি খামাখা এই দুনিয়ায় বেঁচে থাকবো কেন? জিহাদ করে শত্রু সৈন্যের বিরুদ্ধে লড়াই করে নিজের প্রাণটা দিয়া জান্নাতে তাড়াতাড়ি চলে যাব। জোরে কোন আল্লাহু আকবার। ওই সাহাবী তখন খেজুর খাচ্ছিলেন। কি খাচ্ছিলেন? জোরে বলেন। সাহাবী যখন খেজুর খাচ্ছিলেন, সাহাবী বললেন, ওয়াল্লাহি লা আকুলুহুন্না ওয়া ইন্নাহা লাহায়াতান তাবিলা। আমি যদি এই খেজুরগুলো খাইতে থাকি, এটা তো অনেক দীর্ঘ নেক হায়াত হয়ে যাবে, দীর্ঘ হায়াত হয়ে যাবে, দীর্ঘ জীবন হয়ে যাবে। আমি এই খেজুর খাবো না, খেজুর খাওয়ার টাইমও আমার কাছে নাই। ফারামা বিহিন্না, খেজুরগুলো, হাতের খেজুরগুলো সব নিক্ষেপ করে ফেলে দিয়া জিহাদের ময়দানে চলে গেলেন। শত্রু সৈন্য অনেককে জাহান্নামে ফাটায় দিয়া শত্রু সৈন্যের আঘাতে এক অসতর্ক মুহূর্তে হযরত উমায়ের জমিন থেকে শাহাদাতের নজরানা পেশ করে আল্লাহর জান্নাতে চলে গেলে। বদরের যুদ্ধে মুসলমান শহীদ হয়েছিল 14 জন। জোরে কোন কয়জন? আরো জোরে। এই 14 জনের লাশ বিশ্ব নবী জিহাদের শেষে এক জায়গায় যখন অ্যাসেম্বল করছিলেন, এক জায়গায় নিয়ে যখন হুজুর দোয়া করার জন্য রেডি হয়েছেন, একজন সাহাবী এসে বলছেন, হুজুর এই যে লাশটা দেখতেছেন এনাকে কি চেনেন? কয় না, চিনলাম না তো। বলে, ইনি সেই সাহাবী যিনি আপনার জিহাদের ফজিলত শুনে, শাহাদাতের মওতের ফজিলত শোনার পরে এতটুকু দেরি করতে পারে না, এমন কি হাতের খেজুর খাওয়ার টাইমটুকু তার কাছে হয় নাই। হাতের খেজুরগুলো ফেলে দিয়া অস্ত্র নিয়ে জিহাদের ময়দানে এসে শত্রুদেরকে জাহান্নামে পাঠায় দিয়া অসতর্ক মুহূর্তে আঘাতের কারণে জমিন থেকে জনমের মতো বিদায় হয়ে আপনার সামনে হাজির হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দু চোখের কোণা দিয়ে পানি ছেড়ে দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা দেখি তোমরা তা দেখো না। আমি আমার সাহাবীকে সাক্ষ্য দিয়ে, আল্লাহকে সাক্ষ্য দিয়ে সাহাবীর দিকে ইশারা করে বলতে চাই, ও আমার কলিজার টুকরা সাহাবীরে, যেই জান্নাতের আশায় আর নেশায় খেজুর খাওয়ার টাইম পাও নাই, শাহাদাত বরণ করছো, আমি নবী আল্লাহকে সাক্ষী রেখে বলছি, ওয়া ইন্নাকা মিন আহলিহা, নিঃসন্দেহে তুমি বেশক সেই জান্নাতের অধিবাসী। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, একদিন মরা লাগবে কি লাগবে না? জোরে কোন লাগবে কি লাগবে না?
আমরা কখনো কিডনি পচে যাও অথবা ক্যান্সার আলসারে আক্রান্ত হয়ে হার্ট অ্যাটাক হয়ে মরতে চাই না। দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, আলেম ওলামার জন্য, মাজলুম মানবতার জন্য এই পৃথিবীতে জালেমদের সাথে শেষ রক্তবিন্দু দিয়া লড়াই করে জীবনটা দিয়া শাহাদাতের মৃত্যু যারা চায় দুহাত তুলে এই মুহূর্তে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মহান আল্লাহ আমাদের সবার জন্য শাহাদাতের মওত কবুল করুন। জোরে কোন আমিন। কবি বলছে মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে, শাহাদাত যিনি শাহাদাত জানি শুধুই জীবন, সে জীবন দিও আমাকে। মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। রোগে শোকে মরণ দিও না আমায়, বিপদে মুসিবতে নিও না আমায়। এমন মৃত্যু দিও চোখ বুজেও যেন দেখি তোমাকে। মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। জোরে বলেন মারহাবা, জোরে বলেন আমিন। মুসলমান ভাইরা, আপনারা কি মনে করেন সাহাবীদের জীবনের চাইতে আমাদের জীবনের মূল্য বেশি? বলেন। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের চাইতে আমাদের জীবনের মূল্য বেশি? হামজার জীবনের চাইতে আমাদের জীবনের মূল্য বেশি? ইমাম হোসেন রাসূলের দৌহিত্র কলিজার টুকরার জীবনের চাইতে আমাদের জীবনের মূল্য বেশি? আমার বিশ্বনবী কোরআনের জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য, মুসলমানদের জন্য তিনি পাথরকে সহ্য করেছেন কিনা? জেল জুলুম জরিমানা সহ্য করেছেন কিনা? উহুদের প্রান্তরে রাসূলের দান মোবারক গিয়েছে কিনা? শুধু তাই নয়, হযরতে হামজার কলিজা গেছে কিনা? ইমাম হুসাইনের কাল্লা, ওই কারবালার প্রান্তরে ইমাম হুসাইনের কাল্লা গেছে না যায় নাই? জোরে কোন গেছে কি যায় নাই? তাদের জীবনের মূল্য আমাদের চাইতে অনেক 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 বেশি। বিধায় তারা যদি জীবন দিতে পারে ইসলামের জন্য, আমরাও রেডি আছি। রাসূলুল্লাহর মতো আমাদের যদি জাত যায় রেডি আছি। হামজার মতো কলিজা গেলেও আমরা রেডি আছি। ইমাম হুসাইনের মতো কল্লা গেলেও রেডি আছি। তারপরেও ইসলামের এই রাস্তা থেকে এক চুল পরিমাণ সরে যাব না, যাব না, যাব না। যারা রাজি আছেন আবার দুহাত তুলে আল্লাহকে দেখা। আলহামদুলিল্লাহ।